এখনই খুব দ্রুত তারা যেন বাজার ত্যাগ করে। আর যারা বাজারে দোকান দিয়েছেন, প্রধান বক্তা ওঠার পরে আপনাদের দোকানের যত আলো আছে সবগুলি দ্বিখণ্ডিত করা হবে, আপনাদের আলোগুলি অফ করে দেওয়া হবে। আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি গ্রামের যারা আমাদের মুরব্বী আছেন তাদের গুলো আহ্বান জানাচ্ছি, এখনো যারা ঘোরাফেরা করছেন বাহিরের লোক আসবে এসার পরে। যদি আমরা গ্রামের লোকগুলো আজকে এই মঞ্চটাকে সাজাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد, এত সুন্দর আয়োজন আজকের এই ঘুগরাগাছি নতুন মসজিদ সংলগ্ন ময়দানে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে। ঘুগরাগাছি কিরামউদ্দিন মন্ডল হাফেজিয়া মাদ্রাসা ময়দান ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখবেন শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা আমিরুল ইসলাম বিলালী সাতক্ষীরা। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবেন শ্রদ্ধেয় ভাই, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান জিহাদি ভাই। আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি। ওয়া রাফা'না লাকা যিকরা। সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন, আমরা পড়ি আমিন। শুকরিয়া জানাচ্ছি আজকের এই এলাকাবাসীকে যারা আজকে গানের প্যান্ডেল করতে পারত, নাচ গান করতে পারত, কিন্তু তা না করে এত সুন্দর চমৎকার একটি কোরআনের বাগানকে যারা সাজিয়েছেন। প্রাণ প্রিয় ঘুগরাবাসীর জন্য আমি
অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, আল্লাহ যেন কোরআনের জন্য তাদেরকে কবুল করে নেয়। সম্মানিত গ্রামবাসী, মহল্লাবাসী, আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। ভূমিকা বলার সময় নেই, সংক্ষিপ্ত সময়, আমরা কিছু কথা কোরআন কারীম থেকে শুনব। আল্লাহ যতটুকু সময় তৌফিক দেয় আমাদের, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমের ভিতরে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর ভূখণ্ড জুড়ে তামাম বিশ্বময় এত নিয়ামত তোমাদেরকে দিলাম, তামাম বিশ্ব জুড়ে এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার বান্দা-বান্দীরা, এই দুনিয়াতে তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তোমাদেরকে হায়াত দিলাম, এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাদেরকে চক্ষু দিলাম। এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য শুধু চক্ষুই নয়, এই দুনিয়ার খাবারের স্বাদ গ্রহণ করার জন্য তোমাদেরকে জিহ্বা দিয়েছি। এই দুনিয়ায় চলাফেরা করার জন্য তোমাদেরকে সুস্থতা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে তোমাদের স্ত্রী সন্তান দিলাম, একা থাকতে পারবে না, এই জন্য তোমাদেরকে ডবল করে দিলাম। এই দুনিয়াতে চলার জন্য অর্থ দরকার, সম্পদ দরকার, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, অবশ্যই যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, অবশ্যই যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরগুজার যদি তোমরা হতে পারো। ও ভূগাগাসীবাসী, শুধু এগুলোই নিয়ামত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সব থেকে দেয়া উত্তম নিয়ামত হচ্ছে কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা-বান্দীরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, এই নিয়ামতের শুকরগুজার যদি তোমরা হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, লা আযীদান্নাকুম, এই নিয়ামত আরো দ্বিগুণ পরিমাণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। ইকো সাউন্ড দেন, তুমি ইকো সাউন্ড দেন। সম্মানিত গ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা-বান্দীরা, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করতে পারো, তাহলে অবশ্যই এই নিয়ামত আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিব। শুধু বাড়িয়ে দিব, এখানে আল্লাহ শেষ করেননি, কত পরিমাণ বাড়াবেন তা একমাত্র জানেন কে? বলেন। কিন্তু এর পরবর্তী শব্দে আল্লাহ কি বললেন? এর পরবর্তী শব্দে রব্বুল আলামিন বলেন, কিন্তু খবরদার দুনিয়ার মানুষেরা, ওয়ালা ইন কাফারতুম, খবরদার আমি আল্লাহর নাফরমানি করো না, আমি আল্লাহর সাথে কুফরি করো না। ওয়ালা ইন কাফারতুম, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে যে হায়াত আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে যে রিজিক দিলাম, তোমাদেরকে বেঁচে থাকার জন্য সুস্থতা দিলাম, খাবারের জন্য রিজিক দিলাম, বাঁচার জন্য অক্সিজেন দিলাম, জীবন চালানোর জন্য আমি আল্লাহ এমন সুন্দর একটা জীবন ব্যবস্থা দিলাম, এত সুন্দর একটা সংবিধান আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম,
খবরদার খবরদার এই নিয়ামতের নাশকরি করো না। যদি তোমরা এই নিয়ামতের নাশকরি করো, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমার নিয়ামত ভক্ষণ করে, আমার দেয়া রিজিক ভক্ষণ করে, আমার দেয়া নিয়ামত গ্রহণ করার পরে আমার সাথে যদি তোমরা নাফরমানি করো, কুফরি করো, তাহলে কি হবে? এর পরবর্তী শব্দে আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই নিয়ামতের নাশকরি করো তাহলে কঠিন আযাব, কঠিন শাস্তি তোমাদের উপরে আমি আল্লাহ নাজিল করব, চাপিয়ে দিব। কঠিন আযাব তোমাদের উপরে দিব, যেটা বর্তমানে আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমরা অনেক কিছু খেয়াল করে এখন দেখছি যে আল্লাহর নিয়ামতের শুকরিয়াতে এখন নাই বললেই চলে। দুনিয়ার মানুষ দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে আছে, কিন্তু আল্লাহর শুকরিয়া নাই। এজন্যই তো জমিনে একটার পর একটা বিপদ আল্লাহ নাজিল করছে। কথা বলে ঠিক কিনা? এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, একটার পর একটা গজব আল্লাহ দিচ্ছেন, তামাম পৃথিবীকে আল্লাহ ঝাঁকুনি দিচ্ছেন। আর এই বিশ্বকে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে সেই সময় আমরা আল্লাহকে ডাকি। যখন আমরা এই দুনিয়ায় আল্লাহর নিয়ামতের নাশকরি করি, সারা জীবন যখন আল্লাহকে না ডাকি, যখনই আল্লাহ একটুখানি ঝাঁকুনি দিচ্ছেন তখনই আল্লাহর নাম মনে আসে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা সম্মানিত গুজরাবাসী নসিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মাধ্যমে একটা শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই নিয়ামত যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আল্লাহর তরফ থেকে আমাদের জন্য উত্তম নিয়ামত হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ বলেন, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতে যদি শুকরিয়া আদায় করতে পারো, এই নিয়ামতে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, এই নিয়ামত আরো দ্বিগুণ পরিমাণে আমি আল্লাহ বাড়িয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। ভাই ইকো সাউন্ডটা একটু দেন, ভাই ইকো সাউন্ড দেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون।